চাল কুমড়া চাষ করে কম খরচে দারুণ লাভ করা সম্ভব, কিন্তু সঠিক পদ্ধতি না জানলে ফলন কমে যেতে পারে। আজকের ভিডিওতে জানবেন চাল কুমড়া চাষের শুরু থেকে বাম্পার ফলনের গোপন কৌশল সম্পর্কে। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব চাল কুমড়া চাষের সহজ পদ্ধতি সম্পর্কে। চাল কুমড়া বাংলাদেশের জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি। বাজারে চাহিদা ভালো এবং সঠিকভাবে চাষ করলে কৃষকরা সহজেই লাভবান হতে পারেন। তাই নতুন বা পুরাতন কৃষকদের জন্য চাল কুমড়া চাষ হতে পারে একটি লাভজনক উদ্যোগ। প্রথমে জমি নির্বাচন। উঁচু ও পানি নিষ্কাশন সুবিধাযুক্ত জমি নির্বাচন করতে হবে। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। পর্যাপ্ত রোদযুক্ত স্থান বেছে নিতে হবে। জমি প্রস্তুতি। জমি ভালোভাবে চাষ দিয়ে ঝুরঝুরে করতে হবে। পুঁটি গর্তে গোবর, জৈব সার এবং টিএসপি মিশিয়ে দিতে হবে। গর্ত থেকে গর্তের দূরত্ব 2 থেকে 3 মিটার করা সবচেয়ে ভালো। বীজ বপন। উন্নত মানের বীজ ব্যবহার করতে হবে। প্রতি গর্তে 2 থেকে 3টি বীজ বপন করা সবচেয়ে ভালো। চারা বড় হলে সুস্থ গাছটি রেখে বাকি গাছগুলো তুলে ফেলতে হবে। মাচা তৈরি। চাল কুমড়া গাছের ভালো ফলনের জন্য মাচা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁশ বা জালের মাধ্যমে মাচা তৈরি করা যেতে পারে। এতে ফলন ভালো হয় এবং রোগ অনেকাংশে কম হতে পারে। সার প্রয়োগ। নিয়মিত সার দিতে হবে। প্রয়োজনে জৈব সার, ইউরিয়া, টিএসপি এবং পটাশ ব্যবহার করা যেতে পারে। ফুল আসার সময় বাড়তি পটাশ সার যোগ করতে হবে। সেচ ও পরিচর্যা। শুকনো মৌসুমে নিয়মিত সেচ দিতে হবে। আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অতিরিক্ত পানি জমতে দেয়া যাবে না। রোগবালাই দমন। পাতা হলুদ বা পোকা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জৈব বা অনুমোদিত কীটনাশকগুলো ব্যবহার করা সবচেয়ে ভালো। ফলন সংগ্রহ। প্রতিপক্ষ ফল সবুজ থেকে সাদা আবরণযুক্ত হলেই সংগ্রহ করতে হবে। সঠিক সময়ে সংগ্রহ করলে বাজার মূল্য ভালো পাওয়া যায়। সঠিক পরিচর্যায় চাল কুমড়া চাষ করে কম খরচে ভালো লাভ করা সম্ভব। আমি এখানে আমার এই জমিতে মালচিং ফিল্ম দিয়ে এবারে এখানে চাল কুমড়া চাষ করেছি এবং গাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ সবল এবং এখন পর্যন্ত খুব ভালো আছে। প্রতিটি গাছই সুস্থ সবলভাবে এখন পর্যন্ত বেড়ে উঠতেছে। আশা করি এর ফলন আমি খুব ভালো পাবো। এখানে যে গর্ত, প্রতিটা গর্তেই আমি জৈব সার এবং যে কীটনাশক বা রাসায়নিক যে সারগুলো আছে সেগুলো যথেষ্ট পরিমাণে আর কি পরিমিত মাত্রায় ব্যবহার করেছি। এর ফলে গাছগুলো আমার এখন পর্যন্ত সুস্থ সবল এবং ভালোভাবে বেড়ে উঠতেছে। এটা হওয়ার কারণ হচ্ছে এখানে আমি নিয়মিত পর্যবেক্ষণ করি, পরিচর্যা করি এবং যেহেতু মালচিং ফিল্ম দিয়ে এটা করেছি, কাজেই এখানে আগাছার পরিমাণটা কম, আগাছার খরচটা আমার অনেকাংশে এখানে বেঁচে গিয়েছে। তা আপনারাও যদি এভাবে চাষ করেন তবে আপনাদের এই চাল কুমড়ার গাছগুলো হবে সুস্থ সবল এবং আশা করি এখান থেকে ভালো ফলনও পাওয়া সম্ভব হবে। চাল কুমড়া চাষ হতে পারে আপনার কৃষি জীবনের লাভজনক একটি সিদ্ধান্ত। সঠিক নিয়মে চাষ করলেই মিলবে বাম্পার ফলন ও ভালো আয়। তা কাজেই আজকের ভিডিওটি যদি আপনার একান্ত ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। এর পরবর্তী আপডেট আমি আপনাদের মাঝে যথাসময়ে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।